আসসালামু আলাইকুম। আজকে দেখো আমাদের আলোচ্য বিষয় ম্যাথমেটিক্স ক্লাস 9 চ্যাপ্টার 16 এক্সারসাইজ 16.1। আমরা এর আগে এর ফর্মুলাগুলো এক্সপ্লেন সম্পর্কে শিখেছি। দেখো আজকে আমরা শিখব এক্সাম্পল 1টা কি বলেছে, দ্য লেন্থ অফ টু সাইডস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাডজেসেন্ট টু রাইট অ্যাঙ্গেল আর 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। আসলে দেখো এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, এটা আমাদের একটা কি দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেমন, এটা হচ্ছে 6 সেন্টিমিটার আর এটা কি আছে অ্যাডজেসেন্ট সাইড বলেছে মানে এগুলো। তার মানে দেখো আমাদের যদি এ বি সিটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এখন এর কি বের করতে বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাইলে আমি এক্ষেত্রে দেখো লিখতে পারি লেট দ্য অ্যাডজেসেন্ট সাইড কি লিখতে পারি, লেট দ্য অ্যাডজেসেন্ট সাইডগুলো কি লিখতে পারি, এ ইকুয়াল 6 সেন্টিমিটার অ্যান্ড বি ইকুয়াল কি লিখতে পারি বলো তো 8 সেন্টিমিটার। এখন দেখো দুটা সাইড যখন দেওয়া থাকে তখন তাদের এরিয়া লিখতে পারি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আমরা ফর্মুলাটা কি শিখেছিলাম, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের হাফ অফ এবি, মানে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এবার দেখো আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু কী হবে 8, তার মানে এটা কেটে গেলে কত হবে 3 24 স্কোয়ার সেন্টিমিটার। এইভাবে আমাদের এই টাইপের যদি অ্যাডজেসেন্ট কোনো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইড থাকে, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাডজেসেন্ট দুটো সাইড থাকলে তাদের এরিয়া বের করতে বললে আমরা এইভাবে বের করব। এবার চলে আসো দেখো এক্সাম্পল 2টা কি বলেছে আমাদের, এক্সাম্পল 2টা বলেছে দেখো এখানে যে দ্য লেন্থ অফ দ্য টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 9 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইনক্লুড বিটুইন দেম ইজ 6 সেন্টিমিটার। আগে জানতে হবে যে দুটা সাইড আর যদি একটা অ্যাঙ্গেল থাকে তাহলে তাদের ফর্মুলাটি কী হবে, হাফ এ বি সাইন সি। এই ফর্মুলাটা কিসের ফর্মুলা, এরিয়ার ফর্মুলা, এটা আমরা আগেই শিখেছি। আচ্ছা দেখি তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো একটা এবিসি একটা ট্রায়াঙ্গেল, ধরো এ বি সি একটা ট্রায়াঙ্গেল, একটা অ্যাঙ্গেলটা দেওয়া আছে কি 60 ডিগ্রি, তাদের অ্যাডজেন্ট দুটা সাইড কি দেওয়া আছে, দেখো অ্যাডজেন্ট দুটো সাইড এটা 10 সেন্টিমিটার আর একটা কি দেওয়া আছে 9 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব অ্যাডজেন্ট সাইডগুলো ধরে নেব, দেখো এ ইকুয়াল কত ধরবো 9 সেন্টিমিটার, বি ইকুয়াল ধরে নেব আমরা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে লিখবো এই ক্ষেত্রে দেখো এরিয়া, যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল এই যে ফর্মুলাটা শিখেছি আমরা, হাফ অফ এ বি সাইন সি। দেখো হাফ এ বলতে কত 9, বি বলতে কত এখানে আমাদের 10 অ্যান্ড সাইন 60 ডিগ্রি, এটা কেটে গেলে কী হবে বলো তো 5। দেখো এখানে 45 সাইন 60 বলতে কি হাফ, তাহলে আমাদের কত আসছে 45-এর অর্ধেক কত আসছে আমাদের, দেখো তো সরি সাইন 60 বলতে হাফ না, সাইন 60 বলতে √3/2। তার মানে আমাদের এখানে আমরা লিখতে পারি 22.5 √3 এত স্কোয়ার সেন্টিমিটার, বা এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেবো, যা হবে তাই রেজাল্ট। ওকে, একইভাবে দেখো এক্সাম্পল 3টা কি বলেছে, এক্সাম্পল 3 দেখো এক্সাম্পল 3 বলছে দ্য লেন্থ অফ দ্য 3 সাইডস অফ আ ট্রায়াঙ্গেল 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য এরিয়া। যখন আমাদের তিনটা সাইড বলবে, দেখো আমাদের এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি একটা ট্রায়াঙ্গেল, ধরো এটা সমান সমান আমরা কি দেওয়া আছে, তিনটা সাইড দেওয়া আছে 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার আর হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। আমরা জানি কি এটা বলতে এ, এটা বলতে বি, এটা বলতে সি।
তাহলে যখন এমন তিনটা সাইড দেওয়া থাকবে তখন আমাদের অ্যাট ফার্স্ট কাজ হাফ পেরিমিটার বের করতে হবে, a প্লাস বি প্লাস সি বাই 2 বের করতে হবে। আর এরিয়ার ফর্মুলাটা কি, এই ক্ষেত্রে আমাদের এরিয়ার ফর্মুলাটা হচ্ছে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই দুটো ফর্মুলা আমাদের প্রয়োজন হবে এখানে। তাহলে দেখো অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, লেন্থগুলোকে আমরা ধরে নেব যে এ ইকুয়াল 8 সেন্টিমিটার, বি ইকুয়াল হচ্ছে 9 সেন্টিমিটার, সি ইকুয়াল কত হবে আমাদের 7 সেন্টিমিটার। এখন তাহলে যদি এগুলো হয়ে যায় তাহলে আমাদের এখানে হাফ পেরিমিটারটা কি হবে, দেখো হাফ পেরিমিটারটা এস ইকুয়াল কী হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2। তার মানে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি। দেখো এর ভ্যালু হচ্ছে 8 প্লাস বি এর ভ্যালু 9 প্লাস সি এর ভ্যালু কত 7/2। এখন এগুলোকে অ্যাড করি, দেখো 9 আর 7 প্লাস করলে 16 আর কত 24কে 2 দ্বারা ডিভাইড করলে 12 সেন্টিমিটার। এখন এই ক্ষেত্রে আমাদের এরিয়াটা কি হবে, যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল ইকুয়াল রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো এস এর ভ্যালুটা কত 12, তাহলে 12 ইন্টু 12 মাইনাস এ বলতে কত 8, 12 মাইনাস 9, 12 মাইনাস 7। তাহলে আমাদের কি আসছে দেখো 12 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 5। টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের এখানে চলে আসবে কত আসবে, দেখো যে 720। এটাকে আমরা রুট করলে 63.83 স্কোয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট হবে। এত স্কোয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। যখন আমাদের আসলে মূলত কোনো ট্রায়াঙ্গেলের তিনটা সাইড দেওয়া থাকবে তখন যদি তাদের এরিয়াটা বের করতে বলে আমাদের এই প্রসিডিউরটা মেনে আমাদের ম্যাথটা করতে হবে। এবার চলে আসো এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা কি বলেছে দেখো, এক্সাম্পল 4টা বলছে দ্য এরিয়া অফ দ্য ইকুইলেটার ট্রায়াঙ্গেল increase by 3√3 square meter when the length of each side increase by 1 meter. Find the length of the side of the triangle. আসলে আমাদের দেখো ইকুইলেটার ট্রায়াঙ্গেল আসলে জিনিসটা কি, ধরো এ বি সি একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল, তার মানে এই সাইড আর এই সাইডগুলো ইকুয়াল। যখন ইকুয়াল হবে তখন আমাদের বুঝতে হবে যে এই সাইডগুলো কি, সবগুলো সাইডের ভ্যালুগুলো ইকুয়াল, অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, ইনক্লুডেড অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। তাই এই ক্ষেত্রে আমাদের দেখো একটা সাইড যদি আমরা এ ধরি, এই সাইডটাকে এ ধরলাম, ধরো এই সাইডটাকে এ ধরলাম, যদি এদেরকে কি করি ইনক্রিজ বা ধরো এটা আমাদের ইকুইলেটার ট্রায়াঙ্গেল, প্রত্যেক সাইডটাকে কী করলাম দেখো তো 1 মিটার করে ইনক্রিজ করলাম, এদেরকে 1 মিটার করে ইনক্রিজ করলে তাহলে এটা দাঁড়াবে a+1 দাঁড়াবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ইকুইলেটার ট্রায়াঙ্গেল ধরো প্রত্যেকটা সাইড যদি এ হয় বা এক্স হয়, যদি এক্স হয় তাহলে এক্স হইল, যা হবে আমরা ধরে নেব সেটা। তাহলে একটা সাইডকে যদি আমরা এক্স ধরি, লেন্থকে যদি এক্স ধরি তাহলে তার এরিয়াটা কী হবে, যে লেট দ্য লেন্থ of each side of the equilateral triangle be x। x কি হবে, যেহেতু এখানে মিটার আছে মিটার। এখন তাহলে এরিয়া অফ দ্য equilateral triangle equal √3/4 x² মিটার স্কোয়ার।
দেখো এদের যদি ইচ সাইডকে যদি আমরা কি করি 1 মিটার ইনক্রিজ করি তখন সাইডটা হয়ে যাবে কি 1 x + 1, তখন তার এরিয়াটা কি হয়ে যাবে, এরিয়াটা হয়ে যাবে √3/4 x + 1, এটা হবে তার এরিয়াটা এত স্কয়ার, এটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কতটুকু আসলে রোডটা ইনক্রিজ হয়েছে, এতটুকু আমাদের লেন্থ বের করতে বলছে, এরিয়াটা বের করতে বলছে। তখন কীভাবে বের করবো আমরা, বা তার লেন্থটা যদি বের করতে পারি তখন কীভাবে বের করবো, নতুবা আমরা এইভাবে বের করতে পারি, নতুবা আমরা এই লেন্থগুলো সবগুলো বের করতে পারি। কীভাবে বের করবো দেখো, এই ক্ষেত্রে আমাদের একটা ATQ, আমরা এই যে ইকুয়াল ট্রায়াঙ্গেলের এরিয়া লেন্থগুলো যখন বের করবো তখন আমরা এইভাবে লিখবো √3/4 x + 1 হোল স্কয়ার মাইনাস √3/4 x স্কয়ার ইকুয়াল 6√3। আসলে কি করতে হবে, ইনক্রিজেস এরিয়া মাইনাস অরিজিনাল এরিয়া ইকুয়াল যতটুকু ইনক্রিজ হয়েছে ততটুকু, সরি 3√3। এখন দেখো এটাই ক্যালকুলেশন করি, দুটো থেকেই যদি আমরা কি 3√4 কমন নেই, এটা x স্কয়ার প্লাস 2x + 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল 3√3। দেখো এই x স্কয়ার কেটে যায়, কেটে যাওয়ার এবার দেখো কি দাঁড়াবে আমাদের, যে এখানে রয়ে গেল 2x + 1 ইকুয়াল 3√3 ইন্টু 4/√3, √3 কেটে যাবে। দেখো 2x ইকুয়াল 12 - 1, তাহলে 2x ইকুয়াল 11, অতএব x ইকুয়াল কী হবে 11 এর অর্ধেক 5 এত মিটার। এখন দেখেন আমাদের তো লেন্থ পেলাম, যদি আমাদের ইনক্রিজ এরিয়া বের করতে তাও আমরা করতে পারবো, যদি আমাদের অরিজিনাল এরিয়া বের করতে বলে ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল তাও আমরা বের করতে পারবো এই লেন্থ থেকে। এবার দেখো এক্সাম্পল 5টা দেখো কি বলছে, দ্য লেন্থ অফ দ্য বেস অফ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ইজ 6 সেন্টিমিটার ইফ ইটস এরিয়া is 1200 square meters, find the length of equal sides। দেখো আমাদের আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলটা কি, যাদের দুইটা সাইড ইকুয়াল। তার মানে দেখো এটা যদি আমাদের কি হয়, একটা ট্রায়াঙ্গেল হয় ABC ট্রায়াঙ্গেল হয়, তাহলে এইটা আমাদের দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 মিটার বা সেন্টিমিটার যাই থাক, আর আমাদের ইকুয়াল সাইডগুলো এটা আর এটা হচ্ছে ইকুয়াল সাইড। আইসোস্কেলেস হইতে গেলে তাদের সাইডগুলো কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। এখন আমরা এটাকে সবসময় এটা ধরলাম আর এটা ধরবো B, ওকে, এটা বলতে B আর এগুলো হচ্ছে A, এটা বলতে A বোঝায়। আমরা X না ধরে এই ধরি, তাহলে আমাদের সুবিধা হবে। আর এই ক্ষেত্রে আমাদের পেরিমিটার কি হবে, A + B + A, তার মানে 2A + B। তার মানে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের পেরিমিটার ফর্মুলাটা হচ্ছে 2A + B, এটা মাথায় রাখবো। আচ্ছা আমাদের এটা দরকার যেহেতু নেই, তাহলে শুধু আমাদের এরিয়া বের করতে বলেছে, তাহলে এরিয়াটা কি করে বের করব, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল হচ্ছে কী হবে আমাদের B/4√4A² - B²। এই ফর্মুলা আমাদের ইউজ করে কাজ করতে হবে। দেখো এইটা সমান সমান কী দেওয়া আছে আমাদের 1200, তাহলে আমি লিখতে পারি ATQ B/4√4A² - B² ইকুয়াল 1200। এখন এটা আমি লিখতে পারি B এর ভ্যালু কত দেওয়া আছে 60/4√4A² - 60 হোল স্কয়ার ইকুয়াল 1200। আমি এখানে ক্যালকুলেশন করে দেখো 4 দ্বারা যদি 60কে কাটি তাহলে 15 হয়, তাহলে 15 দ্বারা 1200কে ডিভাইড করে দিই, তাহলে 4A² - 60 হোল স্কয়ার √ এত ইকুয়াল 15 দ্বারা 1200কে ডিভাইড করলে কত হবে দেখো তো, 80 হবে। এবার বোথ সাইড স্কোয়ারিং করব, স্কোয়ারিং করলে কি হবে 4A² এত ইকুয়াল 6400, এটা চলে আসবে। এবার এই যে
আমার 3600কে অপোজিটে নিয়ে গিয়ে কী করবো, অ্যাডিশন করবো। কেন করবো, এখানে মাইনাসের জন্য অপোজিটে গিয়ে, তাহলে দেখো এটা কী হবে, অ্যাডিশন করলে 10,000 হবে। তাহলে এখানে আমাদের এ স্কোয়ার ইকুয়াল কী হবে, 25,000। অতএব এ সমান সমান কী হবে, 50। এ সমান সমান আমাদের আসবে 50। তার মানে এর ইকুয়াল আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলে ইকুয়াল সাইডগুলো কী হবে, আমাদের 50 মিটার বা সেন্টিমিটার হবে, এগুলো সেন্টিমিটার হবে, তো সেন্টিমিটার। এইভাবে এই ম্যাথগুলো করতে হবে। এবার এক্সারসাইজে চলে আসি। দেখো এক্সারসাইজের 1 নম্বর ম্যাথটা কী বলেছে, এক্সারসাইজের 1 নম্বর ম্যাথস। দেখো এখানে কোশ্চেনে বলেছে যে দ্য হাইপোটেনিয়াস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 25 মিটার if one of each side is 3/4 of the other side. তাহলে let the one side be কি ধরবো, x, x কি মিটার, and another side be 3/4 of x meter equal 3x/4 meter, 3x/4 meter। এবং আসলে এটা আমাদের কেমন, এই যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমাদের যদি কি ধরি, x ধরি, এটা কি হবে 3x/4 আর হাইপোটেনিয়াস দেওয়া আছে 50। ধরে নিলাম এটা আমাদের এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমি সাইড এইভাবে লিখতে পারি, একটু লিখলে আমাদের ভালো হয়। ওয়ান সাইড বিসি ইকুয়াল কত, এক্স মিটার। আর এটা কি ধরি আমি, বি আমাদের এবি ইকুয়াল হাইপোটেনিয়াস এসি ইকুয়াল এত। তাহলে লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল এবিসি উই গেট। দেখো এবিসি উই গেট হলে কি হবে আমাদের, যে পিথাগোরাসের ল অনুসারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। এবির ভ্যালুটা কি দেখো তো, 3x/4 হোল স্কোয়ার প্লাস বিসি বলতে এক্স স্কোয়ার ইকুয়াল এসি বলতে 25 হোল স্কোয়ার। দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে আমাদের, 9x²/16 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 625। দেখো এখানে আমাদের কি আসছে, এলসিএম করলে 25x²/16 ইকুয়াল 625। এখন আমি এই 25 দ্বারা একে কাটলে কত হবে, 25, আর 25কে 16 দ্বারা মাল্টিপ্লাই করলে x² ইকুয়াল 400। অতএব x ইকুয়াল কী হবে, 20। দেখো আমাদের এখানে তাহলে কী আসছে, ওয়ান সাইডটা কী আসবে 20 মিটার, অ্যানাদার সাইডটা কী আসবে দেখো 3 × 20/4 ইকুয়াল 15 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো আমাদের লাস্ট ম্যাথসটা এক্সারসাইজের 3 নম্বর ম্যাথসটা কী বলছে, দ্য পেরিমিটার অফ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ইজ 16 মিটার if the length of the equal side is 5/6 of base. Okay, find the area of the triangle. Very good, এরিয়াটা চেয়েছে। দেখো আমাদের আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলটা আগে দেখতে হবে। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল আমরা আগেই জানি যাতে দুটো ইকুয়াল সাইড থাকবে। আর তাহলে ইকুয়াল সাইড দেখো আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলটা কেমন আঁকলাম আমি, এটা একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা ইকুয়াল সাইড এ আর এটা বি, তার মানে এটা এবিসি একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, তার মানে এটা আর এটা হচ্ছে ইকুয়াল সাইড। দেখুন আমাদের বলেই দিয়েছে যে এটা যদি আমরা ধরো বি সমান সমান কি ধরি, এক্স ধরি, তাহলে ইকুয়াল সাইডটা কি হয়ে যাবে আমাদের 5x/6, তার মানে ইকুয়াল সাইডটা কি হয়ে যাবে আমাদের 5x/6। আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমরা এগুলো লিখে নেব
লেট দ্য বেস বি এক্স, লিখব কীভাবে? লেট বেস বি ইকুয়াল এক্স মিটার। এটা কী ধরবো আমরা? এত মিটার অ্যান্ড equal sides B A equal 5/6 of x, তাহলে 5x/6 মিটার। দেখো পেরিমিটার, এখানে পেরিমিটার সমান সমান কী এসেছে বলো তো? আমাদের ডিরেক্ট বলে দিয়েছে পেরিমিটার পেরিমিটার সমান সমান আমরা জানি কি a প্লাস বি, তার মানে 2a প্লাস বি। এটা কি হয় ফর্মুলাটা? 2a প্লাস বি হইলে দেখো 2 ইন্টু 5x/6 প্লাস বি বলতে কত? x। তার মানে এখানে হচ্ছে আমাদের 5x প্লাস 3, এটা কাটলে কি হয় 3, এলসিএম করে দিই 3x/3, তার মানে 8x/3। দেখো 8x/3 এটা সমান সমান আমাদের দেওয়া আছে কত? 16 দেওয়া আছে। এটা সমান আমাদের বলা আছে 16, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? দেখো ATQ, যে আমাদের 8x/3 ইকুয়াল 16, তাহলে x ইকুয়াল দেখো 16 × 3/8, কাটলে 2 ইকুয়াল 6। তার মানে আমাদের বেসটা কত আসছে? বেস বি ইকুয়াল কত? 3 মিটার অ্যান্ড ইকুয়াল সাইডটা কী আসবে আমাদের? এ ইকুয়াল দেখো এখানে 3 যেহেতু আছে 3 ইন্টু 3 কাটাকাটি করলে কত? 2, 5/2 মিটার্স। আমাদের এটা আসছে কত? 5/2 মিটার। এবার সরি, আমাদের বেস এসে 6 মিটার, 6 মিটার, তার মানে এটা কত আসবে আমাদের? 5 মিটার। এবার আমাদের কী শেষ এখানে? এরিয়া। তাহলে এরিয়া ABC ইকুয়াল B/4 √4a² - b²। এই ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো বি এর ভ্যালুটা কত? 6/4 √4 ইন্টু a² ভ্যালু কত? ইন্টু 5² - 6²। দেখো এটা কাটলে কী হয়? 3/2 √25, তারপর 100 - 36 ইকুয়াল 36 মাইনাস করলে 64, 64কে করলে কত হবে? 3/2 ইন্টু 8, 12 স্কোয়ার মিটার। এটা হবে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা 2, 4, 5, 6, 7 পর্যন্ত ম্যাথগুলো করে ফেলবো। সবাই ভালো থাকবো, ধন্যবাদ।